বেশ কিছুদিন আগেই গেছিলাম মালদা ঘুরতে। তো মালদা ঘুরতে গিয়ে মালদার যে সমস্ত ঐতিহ্যবাহী জায়গা সেখানে যাব না তা তো হয় না। তো গেছিলাম সমস্ত ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখতে, আর কিছু কিছু ভিডিও নিজেদের কাছে করে নিয়ে এসেছি যাতে ভবিষ্যতে আমরা এগুলো দেখে আবার সেই মালদার স্মৃতিচারণ করতে পারি। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারোদুয়ারি। এখানে কিন্তু গিয়ে বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু বাংলা সিনেমার অনেক শ্যুটও হয়েছে, তো সেখানে গেছিলাম। খুবই ভালো লাগলো, জায়গাটা সত্যি খুবই ভালো এবং শান্ত শিষ্ট, এত সুন্দর পরিবেশ, আমার তো মন ছুঁয়ে গেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বল্লাল সেনের বাড়ি। বল্লাল সেনের বাড়িটা কিন্তু একদমই ধ্বংসাবশেষ, কিছুই নেই বলতে গেলে চলে। এগুলো যে পিলারগুলো ছিল আগেকার দিনে সেটাই। তো দেখো, আর চারিদিকে এত সুন্দর আমের বাগান করে রেখেছে। সত্যি আমরা খুবই ভুল করেছি, আমের সময় যেতে হতো। তো আম তো ছিল না, কিন্তু আম গাছগুলো দেখে সত্যি কথা বলতে মন একদম ভরে গেছে। প্রতিটা আম গাছই একই রকম সাইজ করে করা, মানে মনে হয় যেন কোনো কেউ একেবারে হাতে কলমে করে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 22 গজের তোমার ভীষণ বড় পাঁচিল। বল্লাল সেন এটা দিয়েছিল তার বাড়িটাকে সুরক্ষিত রাখার জন্য। পুরো বাড়িটাকে ঘেরাও করে এই পাঁচিলটা ছিল তার বাড়িটাকে সংরক্ষণ করার জন্য। এটা কিন্তু এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু অনেকটা ভালো আছে, কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে এবং অনেক অনেক ধ্বংসাবশেষ হয়ে গেছে। এই যে তার মধ্যেই খানিকটা দেয়াল আছে, মানে পাঁচিল আছে ভালো। আর এই যে দেখো, এইটা কিন্তু একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে, কেননা অনেক অনেক বছর আগের পুরনো এগুলো। এবার এটা যে রয়েছে সেটাই অনেকটা, মানে মানুষ দেখার জন্য সত্যি রয়েছে। আর দেখো কতটা ক্ষয় হয়ে গেছে এইভাবে। আর বেশিরভাগটা তো জায়গায় পাঁচিল নেই, ভেঙেই গেছে। এর উপর দিয়ে নাকি ঘোড়া দৌড়ে যেতে পারতো, এত মোটা দেয়াল ছিল তখনকার সময়। তো বাড়িঘর দেখে তো ভীষণই ভালো লাগলো। যাই হোক, সবই ভাঙাচুরোই দেখেছি, তবুও ভালো লাগলো যে আসতে পারবো সেই সেন বংশে, যেটা ইতিহাসে পড়েছি সেটা যে নিজের চোখে দেখতে পারবো, এটাই অনেকটা পাওয়া ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাহাজ ঘাট। বল্লাল সেনের জাহাজ সমস্ত এই ঘাটের থেকে আসতো আর যেত, তো এখান থেকেই ওরা যাতায়াত করতো। এটা ওদের গুপ্ত জায়গা ছিল। তো মালদাটা খুব সুন্দর ঘোরা হলো, আর একটু তোমাদের সাথে শেয়ারও করলাম। যারা তোমরা মালদায় আছো তোমরা তো জানোই, আর যারা এখনো যাওনি তারা যেতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফিরোজ মিনার। তো সেখানেরই কিছু ছবি তুলে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মালদাটা কিন্তু খুবই ভালো জায়গা, যেতে পারো, কিন্তু যাবে আমের সময়, তাহলে হ্রদ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। মালদায় যত যত ভালো জায়গা আছে সব তো দেখা হবেই, সঙ্গে কিন্তু মালদার শ্রেষ্ঠ আমও খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।